সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। চলমান ইরান, ইসরায়েল ও তার মিত্র ইউএসের সংঘাতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তাকে নিয়ে তার মৃত্যু প্লাস তাকে নিয়ে বাংলাদেশ সহ সারা বিশ্বে আলোচনা সমালোচনা হচ্ছে। তো আমি তাকে নিয়ে একটু জানার চেষ্টা করলাম। সেই জানার চেষ্টা থেকে আজকে এই ছোট্ট একটি ভিডিও। আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা, এবং এই সর্বোচ্চ ধর্মীয় নেতা শুধু 1-2 বছর না, উনি টানা 37 বছর ধরে ইরানের ইতিহাসে তার আধিপত্য উনি বজায় রাখছেন। তার এই 37 বছরের ক্ষমতা খুব সহজ ছিল না। পশ্চিমা তাবেদারি, যে পশ্চিমা সামরিক অর্থনৈতিক যে চাপ, সে এবং দেশের ভিতরে অভ্যন্তরীণ নানা প্রকারের বিদ্রোহ সংঘাত তিনি খুব সহজেই মোকাবেলা করছেন। এবং সর্বশেষ 2025 সালের ডিসেম্বর মাসে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে এবং ইরানি রিয়ালের যে দরপতনের ফলে যে একটা বিক্ষোভ সমাবেশ বা একটা অভ্যুত্থানের পথে ইরান হাঁটছিল, সেটাও তিনি তার যে স্পেশাল ফোর্স IRGC সেটা থেকে তিনি প্রতিহত করার চেষ্টা করছেন। সর্বশেষ যে 1 মার্চ মাসের যে পরমাণু মজুদ কেন্দ্র করে ইরান এবং যুক্তরাষ্ট্রের যে তাদের যে বৈঠক, সেই বৈঠকের মাঝখানে হঠাৎ করে দিবালোকে আমেরিকা তার মিত্রকে নিয়ে একসাথে হামলা চালায়, যেটা অতর্কিত হামলা, কোনো ইরান সরকারের জানা ছিল না। এবং সে হামলায় ধারণা করা হয় 2 মার্চ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সাহেব, উনি আমাদের যে উনি দুনিয়ার জীবন ত্যাগ করে পরকালে বাসিন্দা হয়েছেন। তো ভদ্রলোকের কয়েকটা বিষয় আমার খুব ইন্টারেস্টিং লাগছে। যেমন তাকে নিয়ে যদি একটু আলোচনা করি, তিনি 1939 সালে ইরানের উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে জন্মগ্রহণ করেন। এবং মজার ব্যাপার হলো, তারা অ্যাকচুয়ালি তার পূর্বপুরুষ ইরানের বাসিন্দা না, তারা আজারবাইজান, ইরানের পার্শ্ববর্তী দেশ, উত্তর পূর্বাঞ্চলীয় ছোট্ট দেশ আজারবাইজান, ককেশীয় অঞ্চল, সেখান থেকে তারা মাশহাদে আসছেন এবং মাশহাদে আয়াতুল্লাহ আলী খামেনি জন্ম। পরবর্তীতে তিনি মাত্র 4 বছর বয়সে কোরআন শিক্ষা নেওয়া শুরু করেন এবং তিনি মাধ্যমিক স্টেজে পড়াশোনা না করে তিনি ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনা করছে। জিনিসটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে। কিন্তু মজার ব্যাপার হলো, উনি জেনারেল স্টুডেন্ট না হওয়া সত্ত্বেও উনি ইরানের যে অর্থনীতি, রাজনীতি প্লাস সামরিক বিদ্যা, বর্তমান যে আমরা IRGC যে বাহিনীটা দেখি, এটা কিন্তু এর আধুনিকায়ন থেকে শুরু করে সব কিছু ওনার নিজের একান্ত বুদ্ধিবৃত্তিক জায়গা থেকে। তো যখন তিনি জন্মগ্রহণ করেন এবং আস্তে আস্তে বেড়ে ওঠেন, তখন এই ইরানে রেজা শাহ পাহলভি অর্থাৎ শাহদের বংশ তখন ইরান শাসন করত। তো ঘটনাক্রমে তার সাথে আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির সাথে তার পরিচয় হয় এবং পরবর্তীতে যে ইরানের যে ধাপে ধাপে যে একটি বিপ্লব হয়েছিল 1979 সালের যে ইসলামী রেভলিউশন, যেটাকে আমরা বলি ইসলামী বিপ্লব, সেই বিপ্লবে উনি নেতৃত্ব দেন। এর মাঝে ইরানের যে রেজা শাহ তাকে বেশ কয়েকবার গ্রেপ্তার করেন এবং এই গ্রেপ্তারের মধ্যে তাকে বেশ নির্বাসনও দেওয়া হয়। পরবর্তী সময়ে তিনি বিপ্লবে নেতৃত্ব দেন এবং আয়াতুল্লাহ খামেনির যে রুহুল্লাহ যে সরকার,
সেই সরকারের যে উনি একনিষ্ঠ উপপ্রধানমন্ত্রী বা প্রতিরক্ষা মন্ত্রী পদে উনি ক্ষমতা লাভ করেন। এবং পরবর্তীতে মাত্র ১ বছর পর মজার ব্যাপার হচ্ছে তিনি ইরানের প্রেসিডেন্ট হন। খুব ইন্টারেস্টিং। এবং ক্ষমতার শীর্ষ পদে আসেন এবং ক্ষমতার শীর্ষ পদে এসে উনি একটা তার লাইফের সবথেকে বড় ইভেন্ট যে ইরান যুদ্ধ ফেস করেন ১৯৮০ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত, এবং পরবর্তীতে ১৯৮৮ সালে আলজিয়ার্স চুক্তির মাধ্যমে এই যুদ্ধের অবসান হয়। কিন্তু এই যুদ্ধের মাধ্যমে ইরাকের সাদ্দাম হোসাইন ইরানের যে হামলা পরবর্তীতে ইরানের অর্থনীতি প্রায় ধ্বংসের পথে ছিল। এবং ১৯৮৯ সালে তৎক্ষণাৎ আয়াতুল্লাহ রুহুল্লাহ খমেনির ইন্তেকালের পর আয়াতুল্লাহ খামেনি তার যে শুরা পরিষদ তাকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মনোনীত করেন। কিন্তু মজার ব্যাপার হলো তিনি যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হবেন তার জন্য ইরানের কিছু সাংবিধানিক সংস্কারের প্রয়োজন হয়। যেমন ধরেন হুজতুল ইসলাম, মানে ইরানের যে একটা শিয়াদের একটা পদবি, সেই পদবিটা শিয়া আলেমদের মূলত, সেই পদবিটা মূলত তার ছিল না। তো তার এই পদবি না থাকার পরও তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হন। মজার ব্যাপার আরেকটা হলো তিনি তার যে ঐতিহাসিক ভাষণ, তিনি সর্বোচ্চ ধর্মীয় নেতা হওয়ার পরে তার ঐতিহাসিক ভাষণ দেন। সেই ভাষণে তিনি উল্লেখ করেন যে আমি যে পদটি আজকে পেলাম সেই পদের জন্য আমি উপযুক্ত নই, এবং আমার এই পদের যে ক্ষমতা, সেই ক্ষমতা আমি কখনো একা ভোগ করব না। কিন্তু ভদ্রলোক জীবনের শেষ দিন পর্যন্ত হলেও তিনি ইরানের সাধারণ মানুষের যে একটা ইরান যে স্বাধীনভাবে থাকবে, ইরান কোনো জায়গায় বা কোনো পশ্চিমা কোনো রাষ্ট্রের মুখাপেক্ষী হবে না, সেটা তিনি তার কাজের মাধ্যমে বারবার প্রমাণ করছেন। ১৯০৯ সালে ২০০৯ সালে যখন ইরানের প্রেসিডেন্ট যে সরকার হয় আহমেদনেজার, সেই সরকারের আমলে একটা বিদ্রোহ হয়। সেই বিদ্রোহের ফলে সরকার পতন পর্যায়ে চলে গেছিল, এবং সেই জায়গা থেকেও তিনি ইরানকে উদ্ধার করেন। এবং ২০১৫ সালে যে হাসান রুহানি, ইব্রাহিম রাইসি বা হাসান রুহানি, আমার মনে পড়ছে না, হ্যাঁ হাসান রুহানির সাথে যে সে ঐতিহাসিক যে বৃহৎ রাষ্ট্রগুলোর সাথে যে ইউরেনিয়াম পারমাণবিক চুক্তি, সেই পারমাণবিক চুক্তিতেও ইরানের যে সেই সর্বোচ্চ ধর্মীয় নেতা তাকে সমর্থন করেন। অর্থাৎ তখন পশ্চিমাদের অনেক চাপ ছিল। পরবর্তীতে ২০২২ সালে ইরানের যে ধর্মীয় নীতি পুলিশ মাসা ইয়ামিনী নামের একজন তরুণীকে ইরান সরকারি বাহিনীর পৃষ্ঠপোষকতায় তাকে জেলের ভিতরে মেরে ফেলে, এবং এটা নিয়ে ইরানে বেশ তোলপাড় হয়, এবং এটাও উনি খুব ক্ষমতার সাথে তার আইআরজিসি বাহিনী থেকে তিনি প্রতিহত করার চেষ্টা করেন। পরবর্তীতে যখন গত বছর আমরা দেখতে পাই ১৩ জুনের ইসরায়েল আর ইরানের যুদ্ধ, ১৩ দিনের যুদ্ধ, সেখানেও তিনি ইরানকে মোটামুটি সেভ করেন। ইরানের বেশ কয়েকটি সামরিক স্থাপনা প্লাস পারমাণবিক স্থাপনা, নাতানস, ফোর্দ, এইসব জায়গায় ইসরায়েল ও তার মিত্র আমেরিকা হামলা চালায়, কিন্তু সে হামলা যুদ্ধ তিনি একটা সামরিক চুক্তিতে আসার চেষ্টা করেন। পরবর্তীতে আমরা দেখতে পাই যে ২০২৫ সালের শেষের দিকে যে ডলারের দরপতন এবং ইরানের যে বিপ্লব, সেটা পুরো সারা দেশব্যাপী ছড়িয়ে পড়ে, এবং সবশেষ এই ২০২৫ সালের মার্চ মাসের ১ তারিখ আয়াতুল্লাহ আলী খামেনি সাহেব দুনিয়ার জীবন থেকে উনি পরপারে বাসিন্দা হয়েছেন। সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করুক, এবং তার যে ভালো যে কাজ, যে ভালো যে কর্ম, সেই কর্মতে তাকে আল্লাহ তাআলা মাফ করে দিক। এবং আমরা সবাই, সে হতে পারে শিয়া বা হতে পারে, কিন্তু সে একজন মুসলিম, সবার আগে পরিচয়। মুসলমানদের ভিতরে ভাগ বিভক্তি, আমি ওই তর্কে যাচ্ছি না। আমি তাকে মুসলিম হিসাবে তার জন্য দোয়া করছি, সৃষ্টিকর্তা যেন তাকে জান্নাতবাসী করেন, এবং তার এই যে মৃত্যুতে ইরানের সাধারণ জনগণের প্রতি সমবেদনা জানাই। আর একটা আমি খুব সৃষ্টিকর্তার কাছে আমি ইসরায়েল এবং তার যে দাবেদার, তার যে বন্ধুরাষ্ট্র ইউএসের প্রতি আমার আকুল আবেদন যেন এই অচিরেই যুদ্ধের অবসান হয়, এবং
পরবর্তীতে ইরান সাধারণ মানুষ যেন আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পরবর্তী ইরান যেন আবার পুনর্গঠন হয়, আবার নতুনভাবে ইরান তার যে সর্বোচ্চ ধর্মীয় নেতার মৃত্যুর যে শোক কাটিয়ে উঠতে পারে। এই তো আমি আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে সত্যি আমি খুব নিস্তব্ধ। সবাই ভালো থাকবেন।